হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের 20 তারিখ। ভ্রমরের পাপার আজকে জন্মদিন। আমাদের বিয়ের পর থেকে ভ্রমরের পাপার জন্মদিনটা দুদিনে সেলিব্রেট করার চেষ্টা করি। প্রথম দিন বাংলা তারিখ হিসেবে, যেদিন ওকে পায়েস রান্না করে খাওয়াই, আর 7 আগস্টে ওর কেক কাটানো হয়। তো দিনটা সোমবার ছিল, আর প্রত্যেকবার জন্মদিনেই আমি পাশের কালীবাড়িতে পুজো দিতে চাই। যেহেতু সোমবার ছিল, তাই শ্রাবণ মাসের সোমবার হিসেবে আমার একসাথে দুটো কাজই হয়ে গেল। ভোলে বাবার মাথায় জল ঢালাটাও হয়ে গেল। ওর বাবা অফিসে গেছে, অফিস থেকে ফিরে আসার আগেই আমি এখানে পায়েস করে রেখেছিলাম, আর যে রান্নার কাকিমা এসেছিল সে লুচি করেছিল, সাথে ছোলার ডাল আর আলু ভাজা করেছিলাম। যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আমাদের বাড়ির প্রত্যেকেই নিরামিষ খায়, তাই বেশি কিছু করিনি। ও লুচির সাথে পায়েস, ছোলার ডাল, আলু ভাজা পেলে অবশ্য ওর কিছু দরকারও আর পড়ে না। ও ডিউটি থেকে সন্ধ্যাবেলা এসে একটু বাইরে গেছে, ততক্ষণ ওর খাবারগুলো রেডি করে নিই। এখন প্রায় রাত 9টা মতন বাজে, ও এখনই চলে আসবে। ও এখন চলে এসেছে, এসে ওর মায়ের ঘরে বসে মেয়ের সাথে খেলছে। যাই গিয়ে ওর খাবারটা দিয়ে আসি। ওর সব পছন্দের খাবারগুলো দেখে মুখে হাসিটা দেখো, কি যে খুশি হয়েছে। বছরের এই একটা দিনই ও মন ভরে লুচি খেতে পারে, অন্যান্য দিন তো তেমন দেওয়া হয় না। আর এই যে দুষ্টুটা, পাপাকে কি খেতে দিলাম ওটা দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়লো। আজকে 6 তারিখ, সকাল সকাল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছি, এদিকে মেয়ের খাবারটাও রেডি করে নিচ্ছি। 7 তারিখ ওর জন্মদিন, কিন্তু 7 তারিখ ও অফিসের কাজে একটু বাইরে যাবে, তাই আজকেই ওর জন্মদিনটা একটু ছোট করে সেলিব্রেট করে নেব মায়ের বাড়িতে। প্রত্যেকবার মায়ের বাড়িতে একদিন আর আমার এই বাড়িতে একদিন সেলিব্রেট করা হয় ওর জন্মদিনটা। এখানে কাকিমা ওর সকালের খাবারটা, টিফিনটা রেডি করছে। আজকে সকালে ও এই ডিমের ঝোল ভাত খেয়ে অফিসে বেরিয়ে যাবে, আর আমাকে ওই বাড়িতে দিয়ে যাবে। ওর পাপা আমাকে আর ভ্রমরকে এই বাড়িতে দিয়ে চলে গেল। আসার সাথে সাথেই বোন দেখছি ডালিয়া আর ডিমের পোচ এনে আমার সামনে হাজির। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদেও পেয়েছিল, সকালে কিছু খাইনি। আর এদিকে মা রাতের অ্যারেঞ্জমেন্ট করছে সব। খেতে খেতে একটা পার্সেলের কল আসলো। ও এটা হচ্ছে আমার রান্নাঘরের জন্য একটা ছোট্ট র্যাক নিয়েছি। মেয়েকে 11টার সময় স্নান করিয়েছি, কিন্তু ঘুমোতে ঘুমোতে ওই 12টা বাজিয়ে দিল। আজকে ফিরনি বানাবো দেখে এই যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। ফিরনিটা যেহেতু জমতে সময় নেবে, আর ওর পাপা তো রাতে এসে খাবে, তাই এখনই বসিয়ে দিলাম। আর এখানে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে দিচ্ছি। রাতে যেহেতু একটু রিচ রান্না হবে, তাই দুপুরে একটু হালকা খাবার দাবারই খাবো ঠিক করেছি। এখানে আলু আর গাজর, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, সাথে ভাত আর পাতলা করে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরের ডাল। এই খাবারটা যেন মাছ মাংসের থেকেও আমার বেশি প্রিয়। এই গরমের দিনে তোমরা ঠিক কীরকম খাবার পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখানে ফিরনিটা রেডি, এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দিব বাটিতে করে। এটা ঠান্ডা হলে খেতে ভীষণ ভালো লাগবে। রান্নার সব ক্লিপস নিতে পারিনি, যেহেতু মেয়ে ছোট, মাঝে মাঝে আমার কাছে আসছিল, তাই পুরো ভিডিও আমি নিতে পারিনি। বড় মাছ ভাজতে বসিয়েছি, আর এখানে চিংড়ি মালাইকারির জন্য চিংড়িটা ভাজছিলাম। আরেকদিকে চিংড়ি বাটা পটলের জন্য গ্রেভিটা রেডি করছিলাম। আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল খাসির মাংসটা একেবারে রেডি হয়ে গেছে। অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বোন গেছিল ওর দাদা ভাইয়ের জন্য কেকটা আনতে। কেকটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আমি ঠিক খুব একটা ভালো সারপ্রাইজ প্ল্যান করতে পারি না, প্রত্যেকবারইও বুঝে যায়। এবারও বুঝেছে কিছু একটা করছি, কেক অর্ডার দিয়েছি, কিন্তু কি কেক অর্ডার দিয়েছি সেটাও জানে না। তো এসে দেখেও খুব খুশি হয়েছে, ওর থেকেও বেশি ওর মেয়ে খুশি হয়েছে কেক দেখে নিয়ে। ওকে এই ছোটো ছোটো খুশিগুলো দিতে আমার বেশ ভালোই লাগে, আর ও দেখে খুব খুশি হয়। নতুন একটা টি শার্ট পরে নিয়েছে, আর এদিকে মেয়ে একদম উৎসাহ যে ও আগে কেকটা কাটবে। তো যথারীতি 3জন মিলে কেকটা কেটে নিলাম। আর মেয়ে দেখো তাকিয়ে কি দেখছে, যে মাকে বড়টা দিল আমাকে কেন দিচ্ছে না। তো যাই হোক, ওকে অল্প একটু দেওয়া হয়েছে, বেশি তো দেওয়া যায় না ওকে।
আজকে ওর জন্য রান্না করেছিলাম ভাত, মিক্স ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, ডাল, চিংড়ি বাটা পটল, চিংড়ির মালাইকারি, চিংড়ি চিকেন, বড় আলু দিয়ে লাল লাল খাসির মাংস, চাটনি, ফিরনি আর স্যালাড। সব ওর পছন্দের জিনিস, কিন্তু দেখি ওর ঠিক কী রিয়াকশন হয়। দারুণ।